নমস্তে, আপনি শুনছেন মানব পরিচয় এর চূড়ান্ত পর্ব। গত পর্বে নাসির মুফতি মৌলভীদের বিচার বিভাগীয় অন্যায়ের সামনে মাথা নত করতে সাফ অস্বীকার করেছিল। এখন সভার আম্মির প্রশ্নে তবে নিকা কিভাবে হবে, নাসির তার অটল সংকল্প প্রকাশ করেছে। নাসির স্বীকার করেছে যে এই বিয়ে কেবল সভারই প্রয়োজন নয়, তার নিজেরও প্রয়োজন, যাতে তার ছিটকে পড়া জীবন আবার ট্র্যাকে ফিরতে পারে। সভাও সঙ্গে সঙ্গে সম্মতি দিয়েছে, যার ফলে আম্মি বাধ্য হয়ে বলেছেন, তোমরা দুজনেই যখন একমত তখন আমাদের কোনো আপত্তি নেই। প্রগতিশীল সমাধান। নাসির পালিয়ে বিয়ে করার ধৃষ্টতা দেখায়নি, বরং বিবেকের পথ বেছে নিয়েছে। আমার প্রস্তাব হলো আমরা দুজনেই কোর্ট ম্যারেজ করি। গোপনীয়তা এবং কট্টরপন্থার ভয়ে সবাই এতে একমত হয়েছে, কিন্তু ইমরান সতর্ক করেছে, আদালতে বিয়ে না হওয়া পর্যন্ত আমাদের এই কথা কাউকে জানানো উচিত নয়। অন্যথায় ভাইজান বা সভার ওপর কেউ হামলা করতে পারে। নাসির ও সভা নিঃশব্দে কোর্টে আবেদন জমা দিল। কট্টরপন্থার শেষ চেষ্টা, যে ভয় ছিল তাই হল। 5 জন কট্টরপন্থী লোক ইমরানের বাড়িতে পৌঁছে হুমকি দিল। সভার আম্মি বিবেক দিয়ে কাজ নিলেন, আপনারা 1 মাসের মধ্যে সভার জন্য যোগ্য কোনো পাত্র খুঁজে দিন। সম্পর্কের সত্য। পরবর্তী 20 দিনে আসা সমস্ত প্রস্তাব বিপত্নিক, বিবাহবিচ্ছিন্ন বা দ্বিতীয় স্ত্রী হিসেবে পেতে ইচ্ছুক, সবার বয়স ছিল 40 এর বেশি, যার মধ্যে কাজী নিজেও সভাকে বিয়ে করতে চেয়েছিলেন। নাসিরের মনে দ্বন্দ্ব ছিল, ফতোয়ার কারণে সভাকে কি সামাজিক বর্জন সইতে হবে? কিন্তু সে পালিয়ে যাওয়ার ভাবনা নাকচ করে দিল। সে সিদ্ধান্ত নিল যে নিজের সম্প্রদায় থেকেই লড়াই করা সঠিক হবে। চূড়ান্ত যুক্তি। নাসির ইমরানকে বলেছে, আমাদের কিছু লোক যারা আমাদের তথাকথিত অন্য ধর্মাবলম্বীদের প্রতি ঘৃণায় উস্কে দেয়, তারা আসলে নিজেদের সম্প্রদায়কেও ভালোবাসতে পারে না। বিজয়ের মুহূর্ত। 1 মাস কেটে গেল। নির্দিষ্ট দিনে অত্যন্ত গোপনীয়তার মাঝে নাসির ও সভার কোর্ট ম্যারেজ সম্পন্ন হল। ভালোবাসার ভোজ। নাসির একটি 5 স্টার হোটেলে বিয়ের ভোজের আয়োজন করেছিল, যেখানে পুরো পরিবার, যারা আগে কখনো এমন হোটেলে যায়নি, ভরপুর আনন্দ করে। নাসির পুরোটা সময় সভার মেয়ে সানায়াকে কোলে নিয়েছিল। সুখ। এই বিবাহের মাধ্যমে সভার জীবনে সুখের দরজা খুলে গেছে। নাসিরের আম্মির একাকিত্ব ঘুচেছে, এবং সভার বাবা মা এখন ইমরানের নিকা নিয়ে নতুন আশা খুঁজে পেয়েছেন। শুনুন কিভাবে বিবেক, প্রগতিশীলতা এবং সত্য ভালোবাসা সামাজিক কুসংস্কার ও কট্টরপন্থীকে পরাজিত করল। এটি নাসির ও সভার জীবনে মানবিকতার জয়ের গল্প। মানব পরিচয় এর সুখদ সমাপ্তি। আপনি শুনবেন পর্ব 16, কোর্ট ম্যারেজ, বিবেক ও প্রেমের জয়। নাসির পরবর্তী প্রশ্নটির জন্য যেন অপেক্ষাই করছিল। সে বলল, সভা অত্যন্ত বুদ্ধিমান মেয়ে, তার ওপর দিয়ে অনেক কঠিন সময় বয়ে গেছে। তার কোলে একটি দুধের শিশু রয়েছে, যার দায়িত্ব তার ওপর। সভার উপর এই কষ্টের আবহে আমি তাকে বিয়ে করতে চাই। তবে এমন নয় যে এই বিয়ে কেবল সভারই প্রয়োজন। আমি বলতে দ্বিধা করি না যে এই বিয়ে আমারও প্রয়োজন। সভার সঙ্গ নিয়ে আমিও আমার লাইনচ্যুত জীবনকে আবার ট্র্যাকে ফেরাতে চাই। আমি যা বলেছি তারপরও যদি আপনি আমার সাথে সভার বিয়ে চান, তবে তার একটিই উপায় আছে। সামান্য বিরতি নিয়ে নাসির প্রশ্ন করে বলল, আপনি শুনতে চাইলে আমি সেই উপায়টি বলি? এবার সবাই এটা দেখে অবাক হল যে নাসিরকে উত্তর দিতে স্বয়ং সভাই মুখ খুলল। সভা বলল, জি মুহতারাম, আমি আপনার বলা প্রতিটি শব্দ খুব মন দিয়ে শুনছি। আপনার যুক্তিগুলো আমাকে খুব প্রভাবিত করেছে। আমি আপনার সাথে আমার বিয়েকে নিজের সৌভাগ্য মনে করব। আপনি বলুন, আমাদের বিয়ে কিভাবে হতে পারে? নাসির এতে বলল, ধন্যবাদ সভা, কিন্তু আমি তোমার বলা এই একই কথা তোমার আব্বু ও আম্মির কাছ থেকে শুনতে চাই। এই কথায় সভার আব্বু চুপি থাকলেন। সভার আম্মি বললেন, তোমরা দুজনে রাজি থাকলে আমরা এতে অস্বীকার করার কোনো কারণ দেখি না। এমন অবস্থায় যদি কেউ নিকা না পড়ায়, তবে তোমরা দুজনে করতে বিয়ে করলেও আমাদের কোনো আপত্তি থাকবে না।
স্পষ্ট যে আম্মি ধর্মের আগে নিজের মেয়ের প্রতি নিজের কর্তব্যকে অগ্রাধিকার দিচ্ছেন। তখন নাসির বলল, জি, আমি সেই ধৃষ্টতা করব না। আমার প্রস্তাব হলো আমরা দুজনে কোর্ট ম্যারেজ করি। সেই সময় সবাই এই প্রস্তাবে সম্মতি দিল। তারপর ইমরান বলল, কোর্টে বিয়ে না হওয়া পর্যন্ত আমাদের এই কথা কাউকে জানানো উচিত নয়, অন্যথায় ভাইজান বা সভার ওপর কেউ হামলা করতে পারে। সবার কাছে ইমরানের এই পরামর্শ সঠিক মনে হল। ইমরানের আশঙ্কা ছিল যে যদি লোকে জানতে পারে সভা ও নাসির কোর্ট ম্যারেজ করতে যাচ্ছে, তবে কিছু লোক দুই পরিবারকে হুমকি দিতে শুরু করবে। ইমরানের আশঙ্কা সঠিক মনে হওয়ায় সভা ও নাসির কোর্টে বিয়ের জন্য গোপন আবেদন করল। নিয়ম অনুযায়ী 1 মাস পরের তারিখ ঠিক হল। এরপর যেমন আশঙ্কা ছিল তেমনটাই হল। যে কাজীর কাছে ইমরান সভার নিকার কথা বলতে গিয়েছিল, সে নাসিরের সাথে সভার নিকার চিন্তার কথা কিছু লোকের মধ্যে ছড়িয়ে দিল। যদিও কোর্ট ম্যারেজের প্রক্রিয়ার কথা কেউ জানত না, তবুও 5 জন কট্টরপন্থী লোক রাগে ফুঁসতে ফুঁসতে ইমরানের বাড়িতে পৌঁছাল। তারা সভার সাথে নাসিরের নিকা না করার জন্য আব্বু ও আম্মিকে হুমকি দিল। ব্যক্তিগত পারিবারিক বিষয়ে এমন হস্তক্ষেপে দুজনেরই খুব রাগ হল। তবুও নিজের রাগ প্রকাশ না করে আম্মি বললেন, আমরা গরিব ও অসুস্থ মানুষ। আমাদের বিধবা হওয়া যুবতী মেয়ের জীবন নিয়ে আমরা খুব চিন্তায় আছি। আপনারা বলছেন তো আমরা নাসিরের সাথে সভার নিকা দেব না, কিন্তু আমাদের অনুরোধ, আপনারা 1 মাসের মধ্যে সভার জন্য যোগ্য পাত্র খুঁজে দিন। তখন তাদের মধ্যে একজন বলল, পাত্রের কোনো অভাব নেই। একটা কেন, আমরা 10টা পাত্র আগামী কয়েকদিনে আপনাদের বলবো। তখন সভার আব্বু তাদের ধন্যবাদ দিলেন। তারা সন্তুষ্ট হয়ে চলে গেল। সভা এসব কথা অন্য ঘরে শুনে নিয়েছে। তারা যাওয়ার পর সে আম্মির কাছে এসে আপত্তি জানিয়ে বলল, আম্মি, আপনি এমন কেন বললেন? আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না। আমরা কোর্টে রেজিস্ট্রেশন করেছি। এখন নাসিরই আমার কাছে সবচেয়ে যোগ্য মানুষ মনে হয়। আম্মি সভাকে সস্নেহে বুঝিয়ে বললেন, সভা, তুমি চিন্তা করো না। আমি কোর্টের ঠিক করা তারিখ পর্যন্ত শান্তি বজায় রাখার জন্য এটা বলেছি। এখন তোমার বিয়ে নাসিরের সাথেই হবে। রাতে ইমরান বাড়ি এলে আম্মি সব জানালেন। তখন ইমরান অবলীলায় বলল, যখন সভার ওপর দুবাইয়ে বিপদ এসেছিল তখন এই লোকগুলো কোনো সাহায্য করতে আসেনি। এখন যখন আমরা নিজেদের ভালোর কথা ভাবছি, তখন এরা নাক গলাতে আসছে। পরের দিন ইমরান এই কথা নাসিরকেও জানিয়ে দিল। নাসির বলল, তোমার আম্মি ঠিক উত্তর দিয়েছেন। এবার দেখুন তারা কোনো ভালো পাত্রের কথা বলতে পারে কিনা। নাসিরের ফিরে আসা এবং তার ব্যবহারে বিনয় চলে আসায় এখন তার ওয়ার্কশপ খুব ভালো চলছে। ইমরানও খুব খাটছে। নাসিরের আয় অনেক বেড়ে গেছে। নাসির তার 6 জন কর্মীর বেতন 3 গুণ করে দিয়েছে। ইমরানকে ম্যানেজার বানিয়ে 40,000 বেতন দিচ্ছে। সব মেকানিক এতে খুব খুশি। দিনগুলো দ্রুত কাটতে লাগল। নাসির ফতোয়ার কারণে সম্প্রদায়ের সামাজিক কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে। সম্প্রদায়ের বর্জন নাসিরকে অন্য ধর্মাবলম্বীদের সম্প্রদায়ের মতে আরও কাছে এনে দিয়েছে। তার নম্র ব্যবহারের কারণে তার কাস্টমাররা তাকে খুব আপন মনে করে। ইমরান রোজ বাড়ির খবর নাসিরকে জানায়। গত 20 দিনে সে সভার জন্য 4টি বিয়ের প্রস্তাবের কথা বলেছে। 3 জন বিপত্নিক বা ডিভোর্সি। চতুর্থ এক ব্যক্তি সতীত্ব থাকা সত্ত্বেও সভাকে দ্বিতীয় স্ত্রী করতে চায়। এদের আর্থিক অবস্থা ভালো হলেও বয়স 40 এর বেশি। নাসির সব প্রস্তাব মন দিয়ে শোনে। সে জানে যদি সভার জন্য নাসিরের মতো কোনো ভালো প্রস্তাব আসে, তবে সে নিজেই সভাকে সেটা গ্রহণ করতে বলবে। নাসির সভাকে বিয়ে করতে চাইলেও সে ভাবে যে ফতোয়ার কারণে সভাকে হয়তো ভবিষ্যতে পস্তাতে হতে পারে। নাসিরের মনে হয় যখন তার ওপর ফতোয়া আছে, তখন সভাকে বিয়ে করা মানে তার ওপরও সম্প্রদায়ের বর্জন চাপিয়ে দেওয়া। সভার যাতে কষ্ট না হয় তাই সেভাবে কোনো অমুসলিম মেয়েকে বিয়ে করলে কেমন হয়। কিন্তু নাসির এই চিন্তা নাকচ করে দেয়। সে নিজেকে বলে এটা তো দায়িত্ব থেকে পালানো হবে। তার সম্প্রদায়ের অগ্রগতির জন্য তাকে লড়তে হবে। এমন দ্বন্দ্ব তার মনে চলতেই থাকে। তখনই ইমরানের এক খবর এসে স্তব্ধ হয়ে যায়। ইমরান জানালো যে কাজীর কাছে সে গিয়েছিল, সেই কাজী নিজে 50 বছরের বিপত্নিক এবং 3 সন্তানের বাবা।
কাল সে 22 বছরের শোভাকে বিয়ে করার ইচ্ছা নিয়ে এসেছিল। ইমরানের সবচেয়ে অবাক লাগল যে কাজীর 2 বিবাহিত মেয়ে শোভার চেয়ে বয়সে বড়। নাসির ইমরানকে বলল, ইমরান, আমাদের কিছু লোক যারা ঘৃণা ছড়ায়, তারা নিজেদের সম্প্রদায়কেও ভালোবাসতে পারে না। তাদের কারণেই আমাদের সম্প্রদায় শিক্ষায় ও সুখে পিছিয়ে আছে। ইমরান কি বলবে? সে কোনোদিন নাসিরের মতো এতটা গুরুত্ব দিয়ে এসব ভাবেনি। এদিকে ইমরানের আম্মি সব প্রস্তাব বিনম্রভাবে ফিরিয়ে দিচ্ছেন। আপনারা খুব ভালো লোক, কিন্তু বয়সের তফাৎ অনেক বেশি হওয়ায় শোভার সাথে আপনাদের বিয়ে ঠিক হবে না। এভাবেই 1 মাস কেটে গেল। ঠিক করা দিনে শোভার সাথে তার আম্মি আব্বু করতে পৌঁছাল। শোভার এক বড় জামাই এই বিয়ের বিরোধিতা করাই সে আসেনি। ভালো হয়েছে যে সে এই বিয়ের কথা প্রচার করেনি। নাসির তার আম্মির সাথে করতে এল। কোনো ঝামেলা ছাড়াই নাসির ও শোভার কোর্ট ম্যারেজ হয়ে গেল। নাসির 5 স্টার হোটেলে ভোজের আয়োজন করেছে। নাসির ও শোভা ছাড়া পরিবারের আর কেউ কোনোদিন এমন হোটেলে যায়নি। সবাই সেই ভোজের ভরপুর আনন্দ নিল। নাসির পুরোটা সময় শোভার 6 মাসের মেয়েকে কোলে নিয়েছিল। এর সাথে শোভার জীবনে সুখের দরজা খুলে গেল। শোভা তার ছোট্ট সানায়ার সাথে নাসিরের ঘরে এল। নাসিরের আম্মির জন্য এটি ছিল সবথেকে খুশির দিন। তার একাকিত্ব মিটল। আম্মি ঠিক করেছেন তিনি সানায়াকে সামলাবেন যাতে নাসির ও শোভা একে অপরের সাথে সময় কাটাতে পারে। এই বিয়ের সাথে শোভার বাবা মায়ের চিন্তাও মিটল। এবার তাদের নতুন আশা ইমরানের নিকা। সংক্ষেপে বলতে গেলে সবার ভালো দিন এল। এবার শুনুন জেমিনাই দ্বারা লিখিত পর্যালোচনা ও বিশ্লেষণ। উপশিরোনাম: কোর্ট ম্যারেজ, বিবেক ও প্রেমের জয়। এই পর্বটি একটি সুখদ সমাপ্তি প্রদান করে যেখানে বিবেক ও মানবিকতা কট্টরপন্থার ওপর জয়লাভ করে। নাসিরের কোর্ট ম্যারেজের সিদ্ধান্ত তার চরিত্র পরিবর্তনের চূড়ান্ত প্রমাণ। 1. নাসিরের সংকল্প ও শোভার সাহস। যৌথ প্রয়োজন: নাসির স্বীকার করেছে এই বিয়ে তার নিজের জীবন ট্র্যাকে ফেরানোর জন্যও জরুরি। শোভার সক্রিয় সমর্থন তার আত্মবিশ্বাসের প্রতিফলন। এই সম্পর্ক এখন কোনো অবলা নারী ও রক্ষকের মধ্যে নয়, বরং 2 সমান মনস্ক মানুষের মধ্যে। কোর্ট ম্যারেজ: ধর্মীয় ক্ষমতার সামনে মাথা না নুয়ে দেশের আইন ও ধর্মনিরপেক্ষ ব্যবস্থার ওপর ভরসা করা একটি প্রগতিশীল পদক্ষেপ। 2. কট্টরপন্থী প্রতিরোধের অন্তঃসারশূন্যতা। অনধিকার হস্তক্ষেপ: কট্টরপন্থী লোকেদের হুমকি তাদের ব্যক্তিগত জীবনে অনধিকার প্রবেশের প্রতিফলন। আম্মির বুদ্ধিমত্তা: তাদের 1 মাসের সময় দেওয়া একটি শান্ত কূটনীতির উদাহরণ। বিয়ের সত্যতা: কাজীর নিজের বিয়ের ইচ্ছা প্রমাণ করে ধর্মীয় নেতারা অনেক সময় নৈতিকতা নয় বরং লালসা দ্বারা চালিত হন। 3. প্রগতি ও নতুন শুরু। কর্মক্ষেত্রে পরিবর্তন: নাসিরের নম্র ব্যবহার ওয়ার্কশপে খুশির পরিবেশ তৈরি করেছে। নাসির ও শোভার বিয়ে এবং সানায়াকে আপন করে নেওয়া নাসিরের প্রায়শ্চিত্তের যাত্রাকে পূর্ণতা দেয়। দ্বন্দ্ব: নাসির সম্প্রদায়ের ভেতরে থেকে লড়াই করার গুরুত্ব বোঝে। 5 স্টার হোটেলে ভোজ নতুন সামাজিক স্তরের প্রতীক। এই পর্বটি নাসিরকে একজন প্রকৃত সংস্কারক হিসেবে প্রতিষ্ঠিত করে। পর্ব 16 সমাপ্ত।